جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد میں آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ الغلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وعليه अदम से ताईसा नबी अदम से ताईसा नबी सब बोलूंगी नफ्सी नफ्सी
फिर एक बुलंगी मुस्तफा नबी उम्मती उम्मती সকলে পড়েন बलगल वला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर लाख कोटी शुक्रिया। आजकेर এই জান্নাতের বাগান জালিসুর রহমান, আজকের এই জালিসুর রহমানের প্রধান বক্তা অন্যান্য উলামায়ে কেরামগণ, আমার সামনে নবী প্রেমিক একজাত আল্লাহর বান্দা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমার আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জান্নাতের বাগান জালিসুর রহমান, এই জান্নাতের বাগান আমরা আসতে পেরে খুশি না বাজার? আলহামদুলিল্লাহ, খুশি থাকাটাই স্বাভাবিক। এই জান্নাতের পরিবেশ, আল্লাহর নবীজি বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাঈকা وغشيتهم الرحمة ونزلت عليهم سكينة وذكرهم الله في من عنده جرجركم سبحان الله। আল্লাহর নবীজি ডাক দেয়, ও আমার উম্মতেরা শুনিয়া নাও, এলাকার ভিতরে এইরকম জান্নাতের বাগান যখন অনুষ্ঠিত হয়, এই জান্নাতের বাগানে তোমরা আসিয়া পড়ো। আর জান্নাতের বাগানের ভিতরে ঢুকিয়া যদি তুমি সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আমার আল্লাহ আকাশ থেকে জমিন পর্যন্ত তোমার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া ভরপুর করে দেবেন। আল্লাহর নবীজি গভীর রাত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে যাইয়া যখন ঘুমাবে রাত্রে, তখন 12টা প্রায়। আল্লাহর নবীজি কান্দে। আয়েশা ডাক দেয়া কয়, নবীজি আপনাকে কেউ মারছে কিনা? আপনি এই সময় তো ঘুমানোর সময় আপনি কাঁদেন, কারণ কি? আল্লাহর নবীজি ডাক দেয়া কয়, কেউ তো আমাকে মারে নাই, আপনার বাবা মার কথা মনে হয়েছে তাই বুঝি কাঁদছেন। আল্লাহর নবীজি ডাক দেয়া কয়, না আয়েশা, কখনো আমি কাঁদি নাই, এই কারণে আমি কাঁদি আদম থেকে যত নবী দুনিয়াতে প্রেরণ হয়েছে, আমার আল্লাহ এত হায়াত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছে, আল্লাহকে ডাকছে, আল্লাহকে পাবার জন্য। আমি নবীর হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। আমার উম্মতেরা অল্প দিনের মাধ্যমে, অল্প ডাকার মাধ্যমে কেমনে আমার আল্লাহকে রাজি খুশি করবে, এই চিন্তায় আমার ঘুম আসে না। এমন সময় জিবরাইলের আগমন, বলেন মারহাবা, আর জোরে কোন মারহাবা। জিবরাইল আমিন ডাক দেয়, নবীজি আপনি এই সময় ঘুমেন, এই সময় আপনি কাঁদেন, কারণ কি? নবী কয়, আমি কান্দি কত মুসা নবী, ঈসা নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত হায়াত পায়া আমার আল্লাহকে রাজি খুশি করেছে, কিন্তু আমি নবীর হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। অল্প হায়াতের মাধ্যমে ডাকিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে কিনা, এই কারণে আমি কাঁদি। জিবরাইল আমিন ডাক কয়, মুহাম্মদ আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুসংবাদ জানানো হইবে
জিবরাইল আমিন আল্লাহকে জিগায়, মালিক আপনার দুনিয়ার ভিতরে আপনার একজন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাইলে সময় না ঘুমাইয়া চিন্তা করিয়া তিনি কাঁদেন, আপনি তারে কি বলিয়া দেন? আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও জিবরাইল যা যা রে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে জানাইয়া দে খায়রাতুন সিত্তুনা মিন খায়রিন মিন ইবাদাতি সিত্তিনা সানা, সকলে কোন মারহাবা। আমার আল্লাহর নবীকে জানাই দেন, ও নবীজি চিন্তার কোনো কারণ নাই, ঈসা নবী মুসা নবী তারা যদি আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহকে যদি 60 থেকে 70 বছর ইবাদত পর্যন্ত না, তাদের প্রত্যেকের হায়াত পর্যন্ত ডাকতে যুক্তাকে আমার মালিককে আপনার উম্মতেরা যদি দিনী বৈঠকে কোরআনের মাহফিলে বসিয়া যদি দিনের কথা কোরআনের কথাগুলো শোনার জন্য চলে আসে বাড়ি থেকে, কিছু সময় দেয় এবং শোনার চেষ্টা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 60 থেকে 70 বছর ইবাদতের সওয়াব দিবেন। আতিনা ফি দারে উকবানা, আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীথিন দিনা لم تخارج العلوم والغنى مرحبا قل আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যেরকম আল্লাহু আকবার। কোরআনের আয়াতের ইবারত যখন পড়া শোনা হয় তখন সাথে সাথে আল্লাহু আকবার বলা হয়। কি বলা হয়? যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, যারা বলবে আমি রব আল্লাহ, যে বান্দা বান্দিগুনা বলে আমার রব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, যা রে যা বান্দা তোরা জান্নাতে ঢুকিয়া যা। নবীর উম্মতেরা হয়ে আজি বিচার, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুজিরা তুমি জানে। এমন ইয়তীম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন ইয়তীম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত বারং মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরা বেফজিরা তুমি জানে। ঠিক কিনা বলেন? আর যেরকম ঠিক কিনা? আজকের এই জান্নাতের বাগান প্রমাণ করতে চায়, জাহিলিয়াত যুগের যত ঐচ্ছিল্য কাজ আছে, সমস্ত ঐচ্ছিল্য কাজ থেকে এই এলাকার মানুষ বিরত হয়ে অল্প কিছুক্ষণের মাধ্যমে এই মাঠকে ভরপুর করে দেখা দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকে প্রখ্যাত উলামায়ে কেরামগণ এই জান্নাতের বাগানে ওয়াজ করব, আমরা মনোযোগ সহকারে শুনবো। আমরা মনোযোগ সহকারে শুনলে কি হবে?
ছোট কয়েকটা কথা বলে দেব। আল্লাহ নবীজি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় যে আয়েশা, তোমার মনে এমন বোঝা যায় তুমি কিছু বলতে চাও আমাকে। আয়েশা কয় নবীজি আমার তো বলার ইচ্ছা। নবী তো আর গায়েব জানে না। নবী গায়েব জানে? নবীজি গায়েব জানে না। মনে মনে ভাব কিছু বলবে ভাব, কিন্তু বলে না। আয়েশা কিছু বলবারই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবীজি হাসরের মাঠে সকল মানুষ উলঙ্গ থাকবে, কিন্তু এই উলঙ্গ মানুষ, ল্যাংটা মানুষ, তারা কেমনে থাকবে? একজনের প্রতি আরেকজনের নজর চাইবে না? নবীজিকে সুন্দর প্রশ্ন করেছে। হাসরের মাঠটা এমন দেখা যাবে, মাঠটা এমন হবে, সকলে তো এনার্জি করতে করতে যাবে, কে কার দিকে তাকাইতে, নিজের আমল নামা নিয়েই তো ব্যস্ত থাকবে। ওই সময় কোনো চিন্তা ফিকির থাকবে না। নবীজি 30,000 ফুলচিরাতের বিজলির আকারে পার হয়ে যাবে, এইটা আবার কেমনে কথা? আল্লাহ নবীজি সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, সকলে কোন সুবহানাল্লাহ। আপনারা দিনের বৈঠকের ভিতরে যখন বসছেন, আল্লাহ নবীজি কয় যেই মানুষগুলা দিনের ফিকিরের জন্য বসছে, এই বান্দাকে আমার আল্লাহ সেই দিন সাবিকুন বান্দা বানাবেন। কি বান্দা বানাবেন? সাবিকুন। যারা জমিনের বুকে ওয়াজ মাহফিলে বসে চলছে, নাটক না, টিভি না, সাবিকুন বান্দা ওকেই বলা হয় যারা দিনের বৈঠকে কোরআনের মাহফিলে আসছে এবং শুনছে, আজমতের সহিত শুনছে, শুধু শুনে নাই, আরে খেয়াল দিতেছে, শুনতেছে, অন্য কথা কইতেছে, কি কইল গো হুজুরে, কি বললো সে, এটা পরবর্তী আর নিজেই বুঝতে পারে না, ওটা আমল করবো কিবা। সাবেকুন বান্দা ওরাই ওই ব্যক্তি, যেই ব্যক্তি শুনে ওয়াজ আজমতের সহিত শুনে, মনোযোগ সহকারে শুনে। আয়েশা ডাক কয় নবীজি 30,000 ফুলচিরাত পার দিবে, আপনার উম্মতরা কেমনে করে আপনি জানাইয়া দেন। বিশ্ব নবীজি কয় 30,000 ফুলচিরাত পার হবে। আবার আল্লাহ ডাক কয় সাবিকুন বান্দা যারা আছে দাঁড়াও। এই সুরের পরে মুসলমানদেরকে ডাকতে আমার নবীজি ডাক কয় সাবিকুন বান্দা যারা আজকে দাঁড়াও, জমিনের বুকে যারা দিনের মাহফিলের কথা শুনেছ, মনোযোগ সহকারে কথাগুলি শুনেছ, শ্রবণ করেছ, আমার আল্লাহ সাবিকুন বান্দা বানাইয়া আমলনামা ওপেন করিয়া বান্দাকে জান্নাতের ডিক্লিয়ার দিয়া দিবেন। জান্নাতের ডিক্লিয়ার দিয়া দিবেন। এর মধ্যে কিছু কাজ আছে, যে কাজগুলা করলে এই সাবিকুন বান্দার খাতা থেকে নাম কাটা যাবে। কিছু কাজ আছে না? কাজগুলা কি? আল্লাহ নবীজি বলেন যে 5টা কাজ বান্দার যদি থাকে, সাবিকুন বান্দা হতে পারবে, আল্লাহ রহমতের নজরে তাকাবে। আল্লাহ যদি আমার আপনার প্রতি রহমতের নজরে না তাকায়, তাহলে কেমন হবে? এরকম ইমানের পাওয়ার থাকতে হবে, সাহাবাই আজমে কেরামদের মতন ইমানের পাওয়ার। কিরকম? যেমন নমরুদ ইব্রাহিমকে আগুনে পড়ছে, সবাই জানেন না? নমরুদের মেয়ে রাহিমা ডাক ডাকে, বাবা আপনি জানেন ইব্রাহিমকে যে আগুনে পোড়া হয়েছে, আগুনের ভিতরে দেওয়া হয়েছে, 40 দিন পরে যে ইব্রাহিমের পশম পর্যন্ত পুড়ে নাই, আপনি এটা থেকে কি বুঝলেন বলেন তো? নমরুদ কয় ইব্রাহিম জাদু জানে। কি জানে? আসলে কি জাদু জানে? এই নমরুদের ভণ্ডামি। নমরুদের মেয়ে রাহিমা ডাক কয়, বাবা আপনি কিছুই বুঝেন নাই, আমার মনে সাক্ষী দেয়
ইব্রাহিমের এমন একটা স্রষ্টা আমার আল্লাহ আছে, সেই স্রষ্টাটাকে বাঁচিয়েছে। আমার মনে সাক্ষী দিতেছে, ইব্রাহিমের আল্লাহর পক্ষে যদি কোনো বান্দা বান্দি থাকিয়া যায়, নিঃসন্দেহে বান্দা জান্নাতের ভিতরে ঢুকিয়া যাবে। দুনিয়ায় কেন আখিরাতে কেন কোনো জায়গায় ওই বান্দার ঠিকানার মতন কেউ থাকবে না। নমরুদ ডাক দেখো, এইটা কি বললাম? আমি হচ্ছি বড় খোদা, তুমি আবার কোন খোদা বাইর করো? এই খোদা কোন আসল খোদা? আমার আল্লাহ কয়, وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জমিনের ভিতরে যারা খুন করেছো, যারা জিনা করেছো, যারা মানুষকে ঠকাইছো, যারা ধোঁকাবাজি করেছো, মুনাফিকি করেছো, এই এদের কাজের ভিতরে তারা নাজাত পাইবে না। কি পাইবে না? নাজাত পাইবে না। এই কথা শুনে তো সাহাবারা ভয়। আমার আল্লাহর একটা কথা ডাক কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি ওয়াসি দাওয়াত করে, ওয়াসি ডাক কয়, নবীজি আপনার চাচাকে হত্যা করলাম, উহুদের ময়দানে রক্তাক্ত করলাম, 70টা টুকরা করে দিলাম। আপনার চাচাকে হত্যা করার কারণে আপনি আমার উপর খেপিয়ে গেছেন, এরপরেও আপনি আমাকে কেন দাওয়াত দেন? যত মানুষ এলাকার ভিতরে খারাপ থাকুক, বন্ধ থাকুক, জিনাখোর থাকুক, ডাকাত থাকুক, এরপরেও আলেম ওলামার মনে ডাক দেয় যে একটা মাহফিল করলে এলাকার মানুষজন কিছু নসিহতের কথা শুনবে। এই পক্ষে আপনারা সবাই আছেন না? একটা মাহফিল হোক। কে কে মাহফিল হওয়ার পক্ষে আছেন? হাত তুলে দেখাচ্ছে। আপনি জানেন না, যেই এলাকার ভিতরে মাহফিল হয় ওই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ছায়া পড়িয়া যায়। আপনি টের পাবেন, যেই দিন কবরে যাবেন সেই দিন বুঝবেন এই মাহফিলের কত মূল্য। এই মাহফিলের কত মূল্য সেই দিন বোঝা যাবে। একদিন বুঝবেন যে একটা আমল যদি আমার কাছে থাকতো, এই আমলটা যদি আমার বরাদ্দ থাকতো আমার আমল নামায়, এই একটা আমলের কারণে আমি জান্নাতে যেতাম না। দেখেন না, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওরা যারা বুট কালেকশন করে, 2-1টা বুটের জন্য ফেল পাস হয়ে যায় না? হয়ে যায় না? হয়তো বুট বেশি কমও লাগে না, এমনিতে পাস, এমনিতে অটো পাস। হ্যাঁ, ওইখানে কোনো অটো পাস নাই। আয়েশা ডাক দেয়, নবীজি সাবিকুন বান্দা যারা হবে তারা 30,000-এর ফুলকিরাত পাড়ি দিবে কেমনে? আমার নবীজি কয়, 3টা কাজের বিনিময়ে 30,000-এর ফুলকিরাত বান্দারা পার হতে পারবেন। সুবহানাল্লাহ। 3টা কাজের মাধ্যমে 30,000-এর ফুলকিরাত পার দিতে পারবে। এই 3টা কাজ করার দরকার আছে না? লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আপনার পোশাক পরিচ্ছদ থাকতে হবে ভালো। নামাজের ভিতরে যাবেন, শ্বশুর বাড়ি গেলে ভালো পোশাক, নামাজের ভিতরে গেলে নোংরা পোশাক হবে না। লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আপনার উত্তম পোশাক পরিহিত করতে হবে। 1 নম্বর, কোরআনকে মহব্বত করতে হবে। 2 নম্বর, পোশাক পরিচ্ছদ সুন্দর করতে হবে। 3 নম্বর, নবীজির মহব্বত অন্তরের ভিতরে থাকতে হবে। কার মহব্বত? নবীজির মহব্বত।
আজ তো নবীজির মহব্বত নাই, আপনি বলেন তো আমি নবীজিকে মহব্বত করি। যদি যেই ব্যক্তি বলে যে আমি নবীজিকে মহব্বত করি, ওই ব্যক্তি কখনো মুখ লম্বা করে ঘুরবো? মুখ লম্বা করে ঘুরবো? যেই লোকে নবীজিকে মহব্বত করে আঁটুর নিচে, টাটুর নিচে কাপড় দিয়ে করতে পারবে? মহব্বত করে। এই কারণে একটা হাদিস পড়ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা পড়ছি, নবীজিকে যে মহব্বত করে, যদি মহব্বত করে সত্যিকারের মহব্বত, কিরকম মহব্বত? উমরকে ডাক দেখা হয়, আল্লাহ নবীজি উমর, ওই যে একটা লোক দেখা যায়, এমন একটা দাও দেখা যায়, এই দাওটা নিয়ে যদি ওই লোকটা হত্যা করতে পারো, আমি বুঝতে পারবো তুমি আমাকে মহব্বত করো। উমর কয়, নবীজি আপনার কথাই তো আমি পারবই পারবো, কারণ আমি আপনাকে মহব্বত করি। সাথে সাথে দাওটা নিয়ে যখন জবাই করতে যায়, আল্লাহ নবীজি ডাক দেখো, উমর দাঁড়াও দাঁড়াও, তোমার পরীক্ষায় তুমি পাস করেছ, এই মুহূর্তে তুমি কেন আবার যাও? পিছন দিকে তাকাই না, নবীজির কথাটা শুনিয়া সামনের দিকে যখন দাউনিয়া যায় মাথা আনার জন্য, আরে উমর দাঁড়াও, সামনে যাও না। উমর তার সামনে যাইতেই থাকে, নবী আমার চোখের পানি ফলায়, উমর কেন আবার সামনের দিকে যায়? যাইয়া যদি আবার দাও দেয়া খুব দেয়, তাহলে কি হতে পারে? আমি নবীর অর্ডারে একটা খুন হয়ে যায়, এটা তো আমি বরদাস্ত করতে পারি না। নবীজির ডাক শুনিয়া পিছন দিকে তাকাই দেখে নবীজি দৌড়, আমার নবীজির দৌড় দেখিয়া ওমর পিছনের দিকে একবার তাকাইয়া দেখে, আর দেখে আমার নবীজির মুখটা মলিন হইয়া দৌড় দেয়। সাথে সাথে দাও ফালাইয়া দাঁড়াইয়া দে, নবীজি আপনার কথাই তো আমি দৌড় দিছি ওই লোকটাকে কাটার জন্য। ডাক দেখায়, ওমর জানো না ওই ব্যক্তিটাকে? ওই ব্যক্তিটা তোমার বাবা, ওই ব্যক্তিটা তোমার বাবা। কয়, আমি বাবাকে চিনি না, কোনো কিছু আমার চিনার প্রয়োজন নাই। নবী যেই জায়গায় আমাকে হুকুম করেছে ওই জায়গায় কোনো কিছু কথা থাকতে পারে না। আল্লাহ নবীজি ডাক দেখায়, ওমর ও ওমর, আমার বুকে আয়, আমার বুকে আয়। এইরকম যদি ওমরের মতন তোমার জিন্দগি কাটাইতে পারো, তৈয়ার করতে পারো, আমার আল্লাহর নবীজি কয় উমর এমন করে মহব্বত করেছেন, এই উমরের মহব্বত এমন করে আল্লাহ ঢোকাই দিয়েছেন, নবীজি তাকে মহব্বত করেন। চোখের পানিটা ফলাইয়া ডাক দেখায়, উমর তুমি আমাকে তোমার জানের চাইতে ভালোবাসো, এই কথা আমার বিশ্বাস হয়েছে, আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি একমাত্র আমাকে ছাড়া আর দুনিয়ার কাউকে ভালোবাসো না। এইরকম উমরের মতন ভালোবাসতে হবে, আবু বকরের মতন ভালোবাসতে হবে। আবু বকরকে ডাক দেন, নবীজি কয় 6 মাস পূর্বে কয় আমার সাথে তোমার সফর করা লাগবে। 6 মাস আগে বলেছে, হঠাৎ করে ডাক দেন, নবীজি দরজার মধ্যে টোকা দেয়, একটা টোকা মানছে। নবীজি ঘরের দরজা টোকা দেওয়ার মাত্র আবু বকর ঘরের দরজা খুলিয়া দেয়। আল্লাহ নবীজি ডাক দেয়, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর কয়, হুজুর আপনি যেদিন বলেছেন আপনার সাথে আমার সফরে যাইতে হইবে, সেই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না, বিছানার ভিতরে আমি পিঠ লাগাই না, এই কপাটের ভিতরে আমার পিঠ লাগাইয়া দিনকে দিন কাটাইয়া দেয়। কখন জানি আমার নবীজি আইসা ডাক দেয়, আমার লেট হয়ে গেলে আমার নবীজি কষ্ট পায়। দেখেন সাহাবায়ে আজমি কিরামদের জিন্দেগি কিরকম। আজ যদি সাহাবায়ে আজমি কিরামদের মতো জিন্দেগি গঠন করতে পারে,
ওই ব্যক্তিগুলা আমার নবীজি কয় জান্নাতের ভিতরে ঢুকিয়া যায়। ওই ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে এই নবীজির মতন মুহাব্বত যদি করতে পারে। দেখছেন, নবীজিকে জানের চেয়ে মুহাব্বত করতে হবে। কিরকম? জানের চেয়ে মুহাব্বত করতে হবে। নবীজি বাজারে গেছেন উট কেনার জন্য, ওই বাজারে উট কিনতে গেছেন, উট কিনছেন, ইহুদির উট কিনা যখন টাকা অল্প দিছে, অর্ধেক টাকা দিছে, এই ইহুদি বেশি কাস্টমার দেখে আবার উট দরদাম করা শুরু করেছে। নবীজি ডাক দেয়া করে, ইহুদি ভাই তুমি না উট বিক্রি করছো আমার কাছে, আবার কেন আমার কাছে এইসব কথা বলো? ডাক দেয়া করে, নবীজি আপনি তো মিশা কথা কন, আমি তো আপনার কাছে উট বিক্রি করি নাই, আমি তো আপনার কাছে টাকা নেই নাই। এই আস্তে আস্তে লেন্ডি করতে করতে কয়েকজন সাহাবী আজমে কেরাম কাছে আইসা পড়ছেন। নবীজির ডাক দেয়া করে, নবীজি কি হয়েছে? তো এই ইহুদি উট কিনছি আমি, কিন্তু ইহুদি কয় উট কিনে নাই। দেখেন নবীজির মুহাব্বত কিরকম। নবীজির মুহাব্বত অন্তরের ভিতরে দোকান। নবীজির মুহাব্বত অন্তরের ভিতরে, যেই নবীজির সুন্নাত যার ভিতরে পাওয়া যায় না পরিপূর্ণ, এটা নবীজিকে পরিপূর্ণ মুহাব্বত করে না, যদিও করে কম, যদিও করে কম। ইমান আছে, ইমান আছে এক টাকার মধ্যে এক আনা, এক টাকার মধ্যে এক পয়সা, এরকম এক পয়সা ইমান উঠে আর নামে। জাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ইমানের পাওয়ার আমার আল্লাহ বাড়াই দিবেন দিনের বৈঠকে থাকলে, কোরআনের তালিম থাকলে। আলেম সমাজ যদি না বলে আপনি শুনবেন কিনতে, মানবেন কিনতে। ইহুদিরা কয়, নবীজি আপনার দুইটা কথার মাধ্যমে, শর্তের মাধ্যমে আমি মেনে নিব, আপনি উট কিনেছেন। নবীজি দাদা কয়, আমার প্রথম শর্ত এক নম্বর, আমার আল্লাহ জানে আমি উট কিনেছি। 2 নম্বর রহমতের ফেরেশতা। ইহুদি কয় রহমতের ফেরেশতা দেখাও যায় না, মানাও যায় না, আমি বিশ্বাস করি না। আল্লাহকে মানা যায়, আমি আল্লাহকে বিশ্বাস করতে পারি, রহমতের ফেরেশতা দেখা যায় না, মানাও যায় না, এই কথার প্রশ্ন আসে না। নবীজির মন খারাপ, মন খারাপ করিয়া যখন চিন্তা ফিকির করতে থাকে, আবার আল্লাহ কয়, জিবরাইল যা তুই চলে যা। আবার নবীজির একজন সাহাবী আছে খুদাইমা, ওই খুদাইমারের সামনে নিয়ে দাঁড় করাইয়া দে, নাই যদি ইহুদির কাছে আমার নবী অপমানিত হয়, এই কথা আমি সহ্য করতে পারি না। খুদাইমা ডাক দেখা হয়, সাথে সাথে খুদাইমা চলে আসছেন। ডাক দেয়া খুদাইমা কয়, ও নবীজি কি হয়েছে, আপনার মন খারাপ কারণ কি? কয় আমার মন খারাপ, এই ইহুদির কাছে উট কিনেছি, কিন্তু ইহুদি তো স্বীকার করে না। খুদাইমা ডাক দেয়া কয়, নবীজি আপনি উট কিনেছেন, আমি বলছি। আল্লাহ নবীজি কয়, তুমি দেখছো না এমন কথা, মিথ্যা কথা বলো, কারণ কি? খুদাইমা তখন সাথে সাথে ডাক দেয়া কয়, আল্লাহি লিল্লাহি তাল্লাহি আশহাদু আন্নাকা সাদিকুন। ও নবীজি আপনি বলেছেন আপনি উট কিনেছেন, আমিও বলেছি আপনি উট কিনেছেন। আল্লাহ নবীজি কয়, ও আমার সাহাবারা, কে কোথায় আছো? এখন এই মুহূর্তে খেজুরের ডালা কাটিয়ে আনো। এই খুদাইমা একে তো মিথ্যা কথা বলেছে, আরেকে তো মিথ্যা কসম খেয়েছে, এই কারণে খুদাইমাকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে, খুদাইমাকে পিটাইতে লাগবে, পিটাই করা লাগবে। খুদাইমা ডাক দেয়া কয়, ও আমার নবীজি আপনি যখন আমাকে বাড়ি দিবেন, আমাকে বাড়ি দিয়া পিটাইতে পিটাইতে যদি জমিন থেকে বিদায় করিয়া দেন, এরপরেও বলবো নবীজি উট কিনেছে। আমি একবার দুইবার কেন, যদি 100 বার মারা যায়, তাহলে খুদাইমা বলবো আমার নবীজি উট কিনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যেরকম সুবহানাল্লাহ। খুদাইমা দেখা হয়,
আমার নবী ডাক দেন খুদাইমা তুমি এত ইমানের বলে বলিয়ান কারণ কি? এত শক্তিশালী ইমানের বলে বলিয়ান কারণ কি? ও নবীজি, আপনি হাতে যখন আমি কালেমা পড়েছি, আপনি বলেছেন কবরের ভিতরে আযাব হবে, আপনি বলেছেন কিয়ামতের ময়দান হবে, 30,000 ফুলচিরাত হবে, আপনি বলেছেন জান্নাত আছে, আপনি বলেছেন জাহান্নাম আছে, এই আযাব আছে। নবীজি আপনি কি দেখছিলাম? আমি কি কবরের আযাব দেখে আপনাকে বিশ্বাস করেছিলাম? আমি কি হাসরের মাঠ দেখছিলাম কিনা? আমি কি জাহান্নাম দেখছি কিনা? আমি কি জাহান্নামের আযাবের ভয় দেখছি কিনা? নবী আমার কয় না রে না খুদাইমা, কখনো তো তুমি দেখো নাই। কই নবীজি আমি না দেখে আপনার মুখের কথার উপর বিশ্বাস করে আমি ঈমান এনেছিলাম। আজ তো আমি সেই না দেখিয়া ঈমান আনছিলাম বিশ্বাস করিয়া। ও নবীজি, সেই মুখ দিয়ে আপনি যদি বলেন আমি উট কিনেছি, আজ আমি বলবো খুদাইমা, আজ আমি বলতে চাই আপনি উট কিনেছেন। সুবহানাল্লাহ। দেখছেন নবীজিকে কিরম মহব্বত করে? দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এরপরেও নবীজির কথা অটল থাকবে। এই কারণে আমার আল্লাহর নবীজি ডাক দেন ইন্নাল জান্নাতা তাশতাকু লিখামসাতি নাফারিন। 5টা কাজ যদি কোনো বান্দা বান্দি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানাইয়া দেয়, সাথে সাথে ওই বান্দি বান্দা জান্নাতে ঢুকিয়া যায়। কয়টা কাজ? আর যেরকম কয়টা কাজ? 1 নম্বর হাফিজুল লিসান, 1 নম্বর তালিলুল কোরআন, 2 নম্বর হাফিজুল লিসান, 3 নম্বর মুতাঈমুল জিহাদ, 4 নম্বর মুহসিন হুররিয়ান, 5 নম্বর ওয়ামান সাল্লা হাবিবির রহমান। সকল কোন সুবহানাল্লাহ। 1 নম্বর তালিলুল কোরআন, যেই বান্দাগুলো কোরআনে তালিম দেয়, কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, আমার নবী যে কয় ওরা জান্নাতে, জান্নাত তোমার পক্ষে সাক্ষী হইয়া দাঁড়াইয়া যাবে। 2 নম্বর হাফিজুল লিসান, তোমার মুখকে হেফাজত করিয়া নাও। নবী যে কয় তোমার মুখকে যদি হেফাজত করতে পারো, জিহ্বা যদি হেফাজত করতে পারো, নবীজি বলেন তোমার এই জিহ্বা হেফাজতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের অনুমতি দিবে। জান্নাত তুই বল না তোর জন্য এই লোকটা উপযোগী কিনা, জান্নাত কয় এই লোকটাই উপযোগী। সুবহানাল্লাহ। 3 নম্বর নাম কি? তালিলুল কোরআন, হাফিজুল লিসান, মুতাঈমুল জিহাদ। যে বান্দাগুলা একে অপরকে খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করিয়া দেয়, এতিম মিসকিনের জন্য খাদ্য বরাদ্দ করিয়া নেয়, ওই বান্দাগুলা জান্নাত তাদের জন্য সুপারিশ করতে পারবেন, জান্নাত সুপারিশ করবেন। এটাই তো উপযোগী আমার জন্য, এই লোকই তো জান্নাতি। সকল কোন সুবহানাল্লাহ। এই কারণে ইমানের পাওয়ার বাড়াইতে হলে 4টা গুণ লাগবে। কয়টা? জোরে কোন কয়টা? একটা হলো কোরআনের মহব্বত, একটা হলো কোরআনের মহব্বত অন্তরের ভিতরে থাকতে হবে। কোরআনকে মহব্বত করবেন, কোরআন ওয়ালাকে মহব্বত করবেন, কোরআনের মজলিসগুলা মহব্বত করবেন, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবেন। যে বান্দা এরকম কোরআনকে মহব্বত করে, 1 নম্বর হলো কোরআনের মহব্বত। কোরআনকে মহব্বত করলে ইমানের পাওয়ার বেড়ে যাবে। কিসের পাওয়ার? ইমানের পাওয়ার বেড়ে যায়। একটা আয়াত পড়ছিল জাদাতহুম ঈমানা, জাদাতহুম ঈমানা, তোমার ইমানের পাওয়ার বেড়ে যাবে। ইমানের পাওয়ার বাড়বে এই ইমানি কথা শুনলে, ইমানের পাওয়ার বাড়বে কোরআনের তালিম শুনলে। এরপরে কি? 2 নম্বর, যে বান্দারা নম্র স্বভাব ভদ্র হবে। নম্র স্বভাব, যে বান্দার স্বভাবটা নম্র ভদ্র থাকবে। শুধু অনেক জানলেওয়ালা থাকলে হইতো না, অনেক ধনী হলে হইতে না, মুহাদ্দিস মুফতি বিশাল বড় অহংকার থাকলে হবে না। আবার নবীজির আজ্ঞা কয়
এমন নরম মনের মানুষ যে ব্যক্তি হয় জমিনের ভিতরে তিনি হাঁটে চলে কিন্তু তাকাব্বুরি করে না। যেই বান্দারা কোনো তাকাব্বুরি করে না, গৌরব করে না, বড়াই করে না, আমার নবীজিরা দেখা হয় সাহাবায়ে কেরাম শুনিয়া না। 3 নম্বরে গুণটা যে বান্দা বান্দির ভিতরে দেখা যায়, আল মুসলিমু মান সালিবাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। এলাকার ভিতরে কত মানুষ আছে না জুলুম করিয়া দেয়, জুলুম করে না। এলাকার ভিতরে দেখা যায় যেই মানুষ গুণা জুলুম করতে থাকে, ওই জুলুমকারী ব্যক্তির খেতে গরু যদি খেত খায় কিন্তু খেত খাইলেও কিছু বলতে পারে না, ওই ব্যক্তি খেত খাইলে ওই ব্যক্তি মুখ দ্বারা হাত দ্বারা অত্যাচার করে। আমার নবীজি কয় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। যার হাত এবং মুখ থেকে এলাকার মানুষজন নিরাপদ থাকে। 3 নম্বরে গুণ। 4 নম্বরে গুণ, যেই বান্দা বান্দিটার হয় সব সময় উঠতে বসতে খাইতে চলতে সব সময় শুধু আমার মালিকের জিকির করতে থাকেন। সব সময় কি করে? জিকির করতে থাকেন। 1 নম্বর কোরআনের মহব্বত, আরেক নম্বর নম্র স্বভাব, আরেক নম্বর 3 নম্বর হলো কি এলাকার ভিতরে কি হবে মানুষ যেন নিরাপদে থাকে, জুলুম করে না। আর 4 নম্বর হলো সব সময় জিকির করতে থাকেন। আপনি সব সময় জিকির করবেন কেমনে? সব সময় জিকির করবেন কেন? যখন মসজিদে ঢুকবেন দোয়া বলবেন, যখন খানা খাইবেন দোয়া করবেন, যখন ঘুমাইতে যাবেন তখন দোয়া করবেন, যখন কোনো রাস্তায় চলবেন দোয়া পাঠ করবেন, বাড়ি থেকে বাইরে হলে দোয়া পাঠ করবেন, অপরিচিত পরিচিত ব্যক্তিকে দেখলে সালাম করবেন, বাথরুমে উঠলে দোয়া করবেন, নামতে দোয়া করবেন। সব সময় যখন দোয়া বাথরুম দোয়া ব্যবহার করবেন, আল্লাহ নবীজি বলে সব সময় তোমার আমল নামায় খালি সওয়াব পাইতেই থাকবা, পাইতেই থাকবা, পাইতেই থাকবা। সুবহানাল্লাহ। আর 5টা কাজ বাদ দিতে হবে। কয়টা কাজ? আর যেরকম কয়টা? 5টা কাজ। 1 নম্বর কাজ, যে শিরক করনেওয়ালা, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না। ওই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে। 1 নম্বর। 2 নম্বর ওয়ালিদাইন। ওয়ালিদাইন মানে মাতা পিতার নাফরমান, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে না। 100 বার তুমি হজ করেছ, মাতা পিতার সাথে দুর্ব্যবহার করেছ, কঠিন কাণ্ড, তোমার জন্য জান্নাত হবে না। আরো যারা বক্তা আছে জিগিয়ে দেখেন, যারা কথা বলবে তাদের কাছে জিজ্ঞেস, বাপ মার মনে যে ব্যক্তি কষ্ট দিবে ওই ব্যক্তি কখনো কোনো আমল তার গ্রান্টেড হবে না, কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এই কারণে অল্প আমল করেন কিন্তু এই কাজগুলো থেকে বেঁচে থাকেন। অল্প আমল করলেও এই কাজগুলো থেকে বেঁচে থাকবেন, তথাপি জান্নাতে প্রবেশ করবেন। 1 নম্বর, যে ব্যক্তিরা দেখা যায় ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, যেই বান্দাটার ভিতরে 5টি গুণের গুণান্বিত যেই বান্দার ভিতরে দেখা যায় না ওই বান্দা জান্নাতের ভিতরে ঢুকে যায়। আমি একটা আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যেরকম আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ঢুকিয়া যা, জান্নাতের ভিতরে ঢুকিয়া যা। হ্যাঁ, জান্নাতের ভিতরে ঢুকে গেছেন কিন্তু এই কাজগুলা থাকলে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। একবার ঢুকে দিলাম, আরেকবার বন্ধ লক করে দিলাম, ঠিক আছে না? আপনি খালি ডাইরেক্ট ঢুকবেন না, কিছু করবেন না। আপনি খালি ডাইরেক্ট খাবেন, হাত ধুবেন না, দোয়া বলবেন না। ডাইরেক্ট জান্নাতে ঢুকবেন, জান্নাতে ঢুকলে লক করবে কোন জায়গায় এটা দেখবেন না। এই কারণে কি যে 3 নম্বরে যে ব্যক্তিরা হয় যে জালেম, জালেম মানে কি জুলুমকারী। যে ব্যক্তি জালেম, জালেম কারে বলে? যে ব্যক্তিরা জুলুম করে, কথায় কথা মানুষকে কষ্ট দেয় না, যে ব্যক্তিরা জুলুম করিয়া নেয়। আর যে ব্যক্তিরা মুশাহিদ হিংসা পোষণ করে, আল্লাহর নবী যেটা দেখায়, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলু হাসানাত
কামা তাকুলুন নারুল হাসাবা ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলু হাসানাত কামা তাকুলুন নারুল হাসাবা। সকলকে সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। আপনি হিংসা পোষণ করলে ইবাদত আপনার মালিকের দরবারে যাবে না। আপনি অনেক বড় কিছু জানছেন, বিশাল বড় মুহাদ্দিস, সাইকুল হাদিস, কিন্তু আপনার পেট বড় হিংসা, না, কোশ্চিন কাটলে হবে না। নবীজি বলেন এই 5টা হাদিসের ভিতরে কি আছে না? এই কারণে যে হাদিসটা বলছিলাম, ইন্নাল জান্নাতা তাস্তাখুলিকা খামসাতিন তারিন। 1 নম্বর তালিলুল কুরআন, হাফিজুল লিসান, মুতাইমুল জিহাদ, মুহসিনুর রিয়াল। যে বান্দা কি করে অন্যকে পোশাক দান করিয়া দেয়। 5 নম্বরে যে বান্দারা কি করিয়া দেয়, নবীর সব সময় নবীর নামে দরুদ পেশ করতে থাকে। সব সময় উঠতে বসতে 5 পয়নি খালি দরুদ পড়ে। বেশি বেশি যারা দরুদ পড়বেন এরাই জান্নাতের ভিতরে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমার কি করতে হবে, যে দিনের ভিতরে যে কাজে ঢুকতে পারবো আমি সেই কাজ করা লাগবে। কোশ্চিন কালে নাফরমানি করা যাবে না, 5টা কাজ করা যাবে না, 4টা কাজ করা অতি প্রয়োজনীয়। বললাম না 4টা কাজ, 5টা কাজও বলছি, 4টা কাজও বলছি। যতটুকু বলা হয়েছে আলহামদুলিল্লাহ। যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।